সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে ইউএনএইচসিআরের সহযোগিতা চান তিনি। বলেন, রোহিঙ্গা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ফিলিপ্পো গ্র্যান্ডি। পুরো রোহিঙ্গা ক্রাইসিসকে আবার গ্লোবাল যে ফোকাসে নিয়ে আসতে হবে। বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসিআরও থাকবে। তো সেক্ষেত্রে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে উনি হেল্প করবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা দাভোসে ফোরামের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতান সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দুবাই কালচার ও আর্টস কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখদুম। এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসের এক সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বক্তব্যে বাংলাদেশের সংস্কার, তরুণ নেতৃত্বের নানা দিক তুলে ধরেন। বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এপি মোলার পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি, তার সিইওর সাথে কথা আছে, মিটিং আছে। তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে, অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে। মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে। 4 দিনের সফর শেষে আগামী 24শে জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ড ইউনূসের। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।